নমস্কার বন্ধুরা, ফুল কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে একটা সেরা স্বাদের আলু চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এলাম। আলু চচ্চড়ির নামটা কিন্তু আমাদের কাছে বেশ চেনা। আলু চচ্চড়ি সকালের টিফিন অথবা রাতের ডিনারও কিন্তু বানিয়ে ফেলি আমরা। পারফেক্ট আলু চচ্চড়ি রেসিপিটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। কতটা লোভনীয় দেখতে, কতটা সুন্দর লাগছে বন্ধুরা, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। আলু চচ্চড়ি রেসিপি তৈরি করবার জন্য 4টে মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার মতো ধুয়ে আমি একই রকম সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি চেরি সাইজের টমেটো 4টে। আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। খুব একটা ঝাল আমি দেবো না, যেহেতু বাড়ির বাচ্চারাও খায়, তাই ঝালটা কিন্তু অল্পই দিয়েছি। তোমরা চাইলে ঝালের পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দিতে পারো। এখন রান্নার দিকে চলে যাচ্ছি। গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি 2 থেকে 3 চামচ। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে খুব ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচফোড়ন। অবশ্যই পাঁচফোড়ন দেবে বন্ধুরা, খুব সুন্দর টেস্ট আসে। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে অর্ধেক করে। একটু ভালো মতো ফোড়নটা ভেজে নেব। আজকের রেসিপিটা এতটাই লোভনীয় যে পুরো ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই প্রতিদিনের মতো একই কথা বলবো, লাইক করে দিও, কমেন্টস বক্সে সুন্দর একটা মতামত জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আজকে আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো অনুরোধ রইল। আর পাশে থাকা ওই বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার নতুন নতুন যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আমি এখন দেখো কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আছে আলুগুলোকে একটু ভেজে নেব। এখন আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব একটা লবণ দেবে না বন্ধুরা, হালকা লবণে খুব ভালো লাগে। এখন লবণ আর হলুদটা দিয়ে ভালো মতো আলুটাকে আমি ভাজতে থাকবো। ভাজার মধ্যেই আমি কিন্তু অর্ধেক সিদ্ধ করে নেব, এতে কিন্তু খেতে খুব ভালো হয়। এখন আমি যে চেরি সাইজের টমেটো 4টে কেটে রেখেছিলাম, টমেটো 4টি দিয়ে দেবো এর মধ্যে। আমি কিন্তু আর কোনো রকম মশলা এখানে ব্যবহার করব না। এতটাই সুন্দর রং এসেছে বন্ধুরা, এই অল্প মশলাতে খুব ভালো লাগে খেতে। বেশি একটা মশলা কিন্তু সবসময় আমাদের ভালোও লাগে না। ভালো মতো কন্টিনিউ এখন এইভাবে একটু নাড়াচাড়া করব একই রকমভাবে। এখন দিয়ে দেবো এখানে 1 গ্লাস মতো উষ্ণ গরম জল। একদম ঠান্ডা জল দেবো না, উষ্ণ গরম জল আমি দেবো। যে সকল বন্ধুরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ থেকে রেসিপিটা দেখছো, বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পেজটিকে ফলো করে দিও। আজকে এই রেসিপিটা তোমরা যে কোনো কিছুর সাথে কিন্তু বানিয়ে খেতে পারবে। গরম গরম রুটি, পরোটা, লুচি, এমনকি গরম ভাতের সঙ্গেও ডাল দিয়ে মেখেও খেতে কিন্তু ভালো লাগে এরকম আলু চচ্চড়ি। এখন জলটা দেওয়া হয়ে গেল। আমি এখন 5 থেকে 7 মিনিট মতো হাই ফ্লেমে একটু আলুগুলো ফুটিয়ে নেব। এখন আমি কভার করে দিলাম, ফিরে আসছি 5-7 মিনিট বাদে। দেখো বন্ধুরা কী সুন্দরভাবে ফুটছে হাই ফ্লেমে। 5 থেকে 7 মিনিট বাদে আমি আবার ফিরে এসেছি। এখন ঢাকনাটা তুলে আমি একটু চেক করে নেব। আলুগুলো কিন্তু মোটামুটি আমার সিদ্ধই হয়ে গেছে। আবার আমি 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে আলুগুলোকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আলুগুলোকে আমি একটু ভেঙে নেব, মানে ম্যাশ করে নেব। এতে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে এবং আলু চচ্চড়ির টেস্টটাও অপূর্ব হবে। এরকম আলু চচ্চড়ি একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, রোজ বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয় খেতে। কালারটা দেখেছো কতটা সুন্দর এসেছে, কোনো রকম মশলা না দিয়ে কিন্তু এত সুন্দর কালার আসলো। আজকের রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি। আর রেস্টুরেন্টের ফ্লেভার নিয়ে আসার জন্য ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কসুরি মেথি, তবে এটা পুরোপুরি অপশনাল, না চাইলে তোমরা নাও দিতে পারো। তো চলো গরম গরম সার্ভ করে ফেলি, রাতে ডিনারের জন্য পারফেক্ট রেডি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, আর আমাকে কিন্তু কমেন্টসে জানাবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। চলে আসবো নতুন রেসিপি নিয়ে। টাটা।